এটা নিয়ে আমার হচ্ছে ৩ নাম্বার রামাদান আমি সেলিব্রেট করতেছি ফিনল্যান্ডের ওলোতে এভাবে সবাইকে ছাড়া। তো স্বাভাবিকভাবেই সবাইকে অনেক মিস করি। বিশেষ করে যে ছোট্টবেলা বাড়িতে আম্মা কীভাবে ইফতার রেডি করতো, আমরা সবাই একসাথে ইফতার করতাম। ওই সিম্পল জিনিসটাকেই খুব বেশি মিস করি। তাই আমি ট্রাই করতেছিলাম যে ওভাবে একটু ইফতারটা রেডি করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা মিথি। সবাইকে ওয়েলকাম আজকের আমার ফার্স্ট ইফতার মেকিং ভিডিওতে। আমি আজকে ট্রাই করতেছি যে খুবই সিম্পল রাখার জন্য। আর খুব বেশি কিছু না করে অল্প কিছু করতে। এমনি তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমি প্রথমেই হচ্ছে ছোলা সিদ্ধ করে নিচ্ছি। ছোলা আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে তারপর এখন আমি আলুটা তুলে নিচ্ছি আমি আলুর চপ করার জন্য। তো আমি হচ্ছে এর মাঝখানে আম্মাকে কল করে অনেক কিছু প্রশ্ন করছি যে এটা কীভাবে করব, ওটা কিভাবে করব। যাই হোক, আমি এখন হচ্ছে আলুটা ম্যাশ করে নিচ্ছি। তো এটাকে আমি হচ্ছে আলুর চপ করার জন্য পেঁয়াজ আর যা যা লাগে এগুলো সব কিছু অ্যাড করে তারপর এটাকে রেডি করে নিয়ে তারপর ওই আলুর চপটা রেডি করার জন্য ভিতরে এটাকে একটু গোল গোল করে নিলাম। তারপর এভাবেই সবগুলা হচ্ছে করে নিয়ে তারপর আমি শুরু করলাম অন্য এর ভিতরে আমি হচ্ছে ওই বেসনটা রেডি করে রেখেছি আম্মাকে কলে রেখে। আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে আপনার মরিচ, হলুদ, ধনিয়া যা যা লাগে সব কিছু অ্যাড করে দিয়ে এটাতে আমি আবার অ্যাড করেছি কিছু টমেটো। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে টমেটো অ্যাড করলে গ্রেভিটা অনেক সুন্দর হয়। তো আমি ওটাই ট্রাই করছি এখানে। তারপর এটা অ্যাড করে দিয়ে এর ভিতরে আমার ছোলা আমি এমনিতে হচ্ছে আমার মাল্টি কুকারে আমি স্টিমে দিয়েছিলাম। তো ওটা একটু টাইম লেগেছিলো, তো আমার আবার সেকেন্ড টাইম দিতে হয়েছিল। তো এটা রেডি করে সব কিছু সুন্দরভাবে দিয়ে বসিয়ে এখন আমি এটাতে হচ্ছে কিছু ওই আলু সিদ্ধ করা আলু আমি হাত দিয়ে একটু হচ্ছে জাস্ট ভাঙা ভাঙা করে নিয়েছিলাম। খুব বেশি ভাঙা না, অল্প ভাঙা করে নিয়েছিলাম। আমার ছোলাতে আলুটা হলে আমার হচ্ছে ভালো লাগে আর কি। তো এইগুলা সব কিছু একসাথে মিক্স করে তারপর এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পর হচ্ছে আর একটু হালকা একটু হচ্ছে পানি অ্যাড করব। তারপর পানি আমি এটাতে সব কিছু নিয়ে একটু চিন্তিত ছিলাম যে লবণটা ঠিক আছে কি না, কারণ লবণ টেস্ট করতে পারছিলাম না। তো অল্প অল্প পরিমাণ মতো দিয়েছি। যাই হোক, সব কিছু ঠিকঠাকই ছিল। তো আমি এটাতে হালকা একটু হচ্ছে পানি অ্যাড করব, অ্যাড করে দিয়ে তারপর ঢেকে দিব। তারপর আমি হচ্ছে একসাথে অনেকগুলা ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি কিছুটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিব পরবর্তী ইয়ের জন্য। কারণ হচ্ছে সব সময় ছোলা আসলে সিদ্ধ করতে ওই একটু হেসেল হয়ে যায়, একটু টাইম লাগে, টাইম পাওয়া যায় না। তো আমি এটা নেক্সট বার যখন রান্না করব তখন আমি এটা ইউজ করব, তাই আমি এটা রেখে দিচ্ছি। তো এটা আমি এখন বসিয়ে দিয়ে আমি এখন আমার পেঁয়াজুটা বেজে নিব। পেঁয়াজু, এটা কি পেঁয়াজু না ডালের বড়া, যাই হোক অনেকে পেঁয়াজু বলে, অনেকে ডালের বড়া বলে। তো আমি এটা হচ্ছে তো এইভাবেই আসলে হয় কি, আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু যেভাবে হচ্ছে সব কিছু রেডি করতো, সব কিছু একদিক দিয়ে আম্মু প্রিপেয়ার করতো আর আমরা হচ্ছে রান্না বান্নার যে জিনিসগুলো ছাড়া অন্য যেগুলো ছিল প্রিপারেশন, শরবত রেডি করা বা টেবিল রেডি করা, সব কিছু একসাথে করা, ওই জিনিসগুলো হচ্ছে আমি আমার ভাই মিলে করতাম। তো এই জিনিসগুলোকে খুব এখন মিস করি। আর এখন আমি কি সুন্দর একা একা সব কাজ করতে পারি, সব কিছু হ্যান্ডেল করতে পারি। বাট যখন আমি একা একা সব কিছু করতে শিখছি তখনই আমি আসলে অনেক দূরে চলে আসছি। এই জিনিসটা ভেবে অনেক আফসোস লাগে মাঝে মধ্যেই যে আম্মাকে যদি একটু হেল্প করতে পারতাম, আর একটু বেশি যদি হেল্প করতে পারতাম তখন কিচেনের কাজে। মানে আমি শুধু একা না, সবাই হয়তো মিস করে কিচেনে আসার পরে, সব মেয়েরাই মাকে খুব মিস করে। তো যাই হোক, ইমোশনাল কথাবার্তা। তো এটা করার পর আমি হচ্ছে কয়েকটা আলুর চপ করব। আলুর চপ করার পর কয়েকটা ডিম চপ করব। আমি সব কিছুর ভিডিও নিতে পারিনি। তো যাই হোক, আমার ফার্স্ট ইফতার এই বছর মোটামুটি না, আসলে অনেক ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ফার্স্ট টাইম যখন এখানে আসছি তখন যেরকম ছিল
তারপর সেকেন্ড টাইম ওটার থেকে ফার্স্ট টাইম থেকে বেটার ছিল, সেকেন্ড টাইম থেকে থার্ড টাইম বেটার। সো ডে বাই ডে এভরিথিং ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার। সো ফর এভরিথিং আলহামদুলিল্লাহ যে সব কিছু ভালোভাবে যাচ্ছে। আশা করছি যে বাকি দিনগুলো খুব ভালো যাবে প্রথম দিনের মতোই। তো পাশাপাশি সবার জন্য অনেক দোয়া, সবার রমাদান যেন খুব সুন্দর খুব ভালোভাবে যায়, আর সবাই দোয়া করবেন। এই তো আমার এদিক দিয়ে তো সব কিছু রেডি হয়ে গেছে, আর আমি এখন জাস্ট হচ্ছে এগুলা উঠিয়ে নিয়ে অফ করে দিয়ে আমি জাস্ট প্রিপেয়ার করব। ইফতারের সময়ও হয়ে গিয়েছে। একই সাথে সবাইকে রমাদান মোবারক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।